একটা দেখাবো ফিজিক্যালি। দেখেন আমি ল্যাপটপটা কোনো কেবলহীন, আমি একটা ক্লিকের মাধ্যমে শুধু একটা ক্লিক করেছি, অটোমেটিক্যালি ল্যাপটপের ভিউটা আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। তো আমি এই যে প্রেস করার সাথে সাথে এই যে 1 সেকেন্ডের ভিতরে আমার ভিউটা চলে আসছে। রুমের অ্যালাইনমেন্টটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের, এই মাঝখানের এই প্লাগটা। তারপরেও আমরা যে কোনো ভাবে এই প্রবলেমটা সলভ করে আমরা ক্লায়েন্টকে একেবারে বেস্ট সলিউশনটা দিয়েছি। তারা 100% স্যাটিসফাইড। দেখেন আমি প্রেস করতেছি, প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কেসটা চলে আসতেছে। আমি যদি দেখাই, এখানে আমি মাত্র 4টা ডিভাইস ব্যবহার করছি। পিএস সিস্টেমের জন্য আমি একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করছি। দেখান যে আমাদের 100 ইঞ্চিটা আসলে কত বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আজম শাওন, নেটবিজ টেকনোলজিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এই 100 ইঞ্চি স্মার্ট বোর্ডে চলে এসেছে। তো আজকের ভিডিওতে আমরা মেইনলি দেখাবো আমাদের একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা কিভাবে ব্যবহার করেছি, কি ব্যবহার করেছি, কিভাবে একটা কনফারেন্স রুম আমরা রেডি করি, আর সেটার ফাইনাল আউটপুট কি আসে সেটাই আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়ার আমরা আজকে চেষ্টা করছি। তো এই কনফারেন্স রুমের বেসিক প্রিন্সিপাল যেটা, সেটা হচ্ছে এই কনফারেন্স রুমে যারা থাকবেন, এটা একটা হাইব্রিড কনফারেন্স রুম। হাইব্রিড কনফারেন্স রুম হচ্ছে এখানে অনলাইন অফলাইন দুই ধরনের মিটিংই এখানে পসিবল। যে জুম দিয়ে যদি আমরা মিটিং করি সেক্ষেত্রেও আমরা যে যখন কথা বলবে তখন তাকে দেখতে পাবে, এবং অফলাইনেও যখন আমরা এখানে মিটিং করব যে যখন কথা বলবে তখন তাকে দেখা যাবে। তো আপনারা আমাকে এখন দেখতে পাচ্ছেন। আপনারা যদি তো কিভাবে কাজ করে সেটার একটা ডেমো আমরা এখন আপনাদেরকে দিতে যাচ্ছি। তো আমার ভিউটা আমি অফ করে দিই। আমাদের এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার ছিলেন ইঞ্জিনিয়ার আনিসুর রহমান। আনিস ভাইকে আমি রিকোয়েস্ট করব, আনিস ভাই আপনি যদি একটু আপনার ডেলিগেট ইউনিটটা একটু প্রেস করেন। এই যে স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন আনিস ভাই অলরেডি চলে এসেছে। তো এই প্রত্যেকটা সিটের সামনে যতগুলো ডেলিগেট ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটার সাথে এভাবে আমাদের অ্যালাইনমেন্ট করা আছে যে যখন প্রেস করবে তখন দেখা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিউয়ে চলে এসেছে। এখানে যদি আমরা বসি, এখানে আমাকে দেখতে পাবেন আপনারা। এই যে এখানে এই ডেলিগেট ইউনিটে অলরেডি চলে এসেছে। তো বেসিক প্রিন্সিপালটা হচ্ছে এটা। এখানে টাইডেন ব্র্যান্ডের ডেলিগেট ইউনিট কনফারেন্সিং সলিউশন আমরা ইউজ করেছি। টাইডেন ওয়ার্ল্ডের খুবই ফেমাস একটা কনফারেন্সিং সলিউশন, যেটা ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ, ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ, আইএফসি সব জায়গাতেই এটা ইউজ হয়। ইউনাইটেড নেশনের যেখানে কনফারেন্স হয় সবাই ইউজ করে। আপনারা দেখেছেন, আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন। যারা একটু ঘাটাঘাটি করতে চান টাইটান নিয়ে, তারা দেখতে পারবেন যে ইউনাইটেড নেশনের যে কনফারেন্স হল যেটা আছে, যেখানে ইউনাইটেড নেশনের মেইনলি পৃথিবীর সব রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে যে কনফারেন্সটা হয়, সেখানেও এই টাইডেনের কনফারেন্সিং সলিউশন দিয়ে সেটা হয়ে থাকে। তো সেটার ধারাবাহিকতায়, টাইডেনের সাফল্যের ধারাবাহিকতায় নেটবিজ টেকনোলজিস বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে টাইডেনের। এটা আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট। আমাদের আরও আরেকটা প্রজেক্ট অলরেডি চলমান আছে, ওটা শেষ হলে ওটার ভিডিও আমরা নিয়ে চলে আসব। তো মোটামুটি আমি ধারণা দিতে পেরেছি। এখানে আমরা সেফনেটের র্যাক ইউজ করেছি। এটার ভিতরে অডিও সিস্টেম কি ইউজ হয়েছে সেটা আমাদের ইঞ্জিনিয়ার আনিস ভাই আছেন, উনি আমাদেরকে বলবেন। আর এখানে আর একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে সব দিক থেকেই আসলে দেখা যাচ্ছে। তাহলে এখানে কয়টা ক্যামেরা ইউজ করা হয়েছে? এখানে মূলত 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে। আমি যেমন দেখাই, এই যে এই ক্যামেরাটা আপনি যদি একটু জুম করে, মনির ভাই এটা একটু জুম করে আপনি যদি নেন, আমি এটা ক্যান্সেল করে দিলাম, ক্যামেরাটার মুভমেন্টটা যেন বোঝা যায়। তো আমি এই যে প্রেস করার সাথে সাথে এই যে 1 সেকেন্ডের ভিতরে আমার ভিউটা চলে আসছে। আমি যেহেতু চেয়ারে বসা নেই, এই জন্য আমাকে ডিসপ্লেতে দেখা যাচ্ছে না, কারণ অ্যালাইনমেন্টটা ওভাবে আমরা ক্যামেরার করেছি। এখানে মোট 3টা ক্যামেরা আমরা ইউজ করেছি। আপনারা এই যে 100 ইঞ্চি যে স্মার্ট বোর্ডটা আছে, এটার উপরে একটা ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন। এটা ডেডিকেটেডলি চেয়ারপারসন যিনি আছেন এই মিটিং রুমের জন্য, ওনার জন্য ডেডিকেটেডলি একটা ক্যামেরা দেওয়া হয়েছে। এবং এই সাইডের যে ক্যামেরাটা আপনারা এখন দেখলেন যে 1 সেকেন্ডের মধ্যে মুভমেন্ট করলো, এটা মেইনলি এইদিকে যারা বসবেন তাদের সবার জন্য এটা দেওয়া হয়েছে।
আর ওইদিকে ক্যামেরা আছে, ক্যামেরাটা একটু কাইন্ডলি দেখান। ওইদিকের ওই ক্যামেরাটা এদিকে যারা বসে থাকবেন তাদের সবাইকে দেখার জন্য মূলত সেট করা হয়েছে। রুমের অ্যালাইনমেন্টটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের, এই মাঝখানের এই পিলারটা, তারপরেও আমরা যে কোনোভাবে এই প্রবলেমটা সলভ করে আমরা ক্লায়েন্টকে একেবারে বেস্ট সলিউশনটা দিয়েছি। তারা 100% স্যাটিসফাইড আমাদের এই সলিউশন নিয়ে। এখন আনিস ভাই যদি আমাদেরকে হেল্প করেন, আমাদের র্যাকের ভিতরে কি কি ডিভাইস আমরা ইউজ করেছি, কনফারেন্সিং কন্ট্রোলার ইউনিট সহ আর যে যে জিনিস আছে আমাদেরকে যদি একটু আপনি হেল্প করেন আর কি। আচ্ছা, তার আগে আমি কিছু কথা বলতে চাই। আসলে আমরা অনেক সময় ট্র্যাকিং সিস্টেমে দেখি যে ভিডিওটা একটু ডিলে হয়। আমি ডেলিগেট প্রেস করে আছি কিন্তু আমাকে সেদিকে ক্যামেরা সঠিকভাবে মুভ করতেছে না, আছে 3 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড ডিলে করতেছে। এখানে একটা ফিচার দেখেন যে আমি প্রেস করতেছি, প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফেসটা চলে আসতেছে। তো আমরা অনলাইন মিটিংয়ে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ডের জন্য একটা কথা বলে শেষ করে দিই। সেক্ষেত্রে কিন্তু আমরা একটা প্রবলেমে ফেস করি যে তাকে অনলাইনে যারা আছে তারা দেখতে পারতেছে না, কারণ কি ক্যামেরা মুভমেন্টটা সঠিক ছিল না, আমার ডিলে ছিল অনেকটা। কিন্তু আমার এই সিস্টেমটাতে কোনো ডিলে নেই। আমি যখনই প্রেস করতেছি, প্রেস আউট করতেছি, আমার কয়েকটা ডেলিগেট অন আছে বিধায় আমার একটা ধরে আছে। কিন্তু যখন আমার সবগুলো ডেলিগেট বন্ধ থাকবে, আর 2টা ফিচার আছে। একটা হচ্ছে অনলি আমি চেয়ারম্যান পার্সনকে শুধু দেখাতে পারবো, যে কোনো ডেলিগেট আমার অন নেই, তখন শুধু আমার ভাই এই ডেলিগেটটা একটু অফ করে দেন। তখন দেখবেন যে একটা ফ্যাসিলিটি আছে এটার, যে আমি নির্দিষ্ট একটা যে হেড আছে শুধু তাকেই অনলাইনে তখন দেখাতে পারবে। দেখেন অটোমেটিক কোনো ডেলিগেট কিন্তু অন নেই আমার এখন, শুধু মেন হেড যে আছে আমার মিটিংয়ে, হ্যাঁ মেন চেয়ারপারসনকে দেখাচ্ছে অনলি। আবার আরেকটা ফিচার আছে যে আমি রুমে যতজন লোক আছে আমি প্রত্যেকে সবাইকেই দেখাতে পারবো। যাতে আমি অফলাইন মিটিং করতেছি অথবা অনলাইনে মিটিং করতেছি, তখন হচ্ছে আমি চাচ্ছি যে যখন যে প্রেস করতেছে শুধু তাকেই দেখায়। এটা একটা ফ্যাসিলিটি। আবার দেখা যাচ্ছে কেউ কথা বলতেছে না, তখন রুমে যারা আছে আমরা ফিজিক্যালি যারা আছি সবাইকে অনলাইনে দেখতে পাবে যে অনলাইনে আছে। আবার যখন আবার ইচ্ছা করলে শুধু চেয়ারপারসনকে আমি দেখাতে পারতেছি। আবার আমি যখনই হচ্ছে প্রেস করতেছি তাকে জুম ইন করে একদম তার ফেসটাই শুধু দেখতেছে। যাচ্ছে অনলাইনে এই সমস্যাটা ওইটা যদি একটু দেখান যে সবাইকে দেখানোর যে এখানে এরা যে পারপাসটা চেয়েছিল যে ওনারা অনলাইন মিটিংয়ে যখন থাকবে তখন শুধু অনলি চেয়ারপারসনকে দেখাবে, এই জন্য ওইটা সেট করা। ওইটা এনাদের রিকোয়ারমেন্ট, হ্যাঁ রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা সেট করা। আমরা চাইলে ওইটাও করতে পারি, তিনটা ক্যামেরাই একই সাথে হ্যাঁ একই করতে পারি, একসাথে দেখাতে পারবো। একসঙ্গে দেখাতে পারি। আচ্ছা আচ্ছা। আরেকটা এখানে ফ্যাসিলিটি এখানে আছে, দেখা যাচ্ছে আমি জুমে মিটিং করতেছি, আমার যেহেতু আমার ক্যামেরা ওই বোর্ড থেকে আমি জুমে ইন হচ্ছি, তখন আমি চাচ্ছি যে প্রেজেন্টেশন একটা দেখাবো ফিজিক্যালি। দেখেন আমার ল্যাপটপটা কোনো কেবলহীন, আমি একটা ক্লিকের মাধ্যমে শুধু একটা ক্লিক করেছি, অটোমেটিক আমার ল্যাপটপের ভিউটা আমি ডিসপ্লেতে দেখতে পাচ্ছি। হ্যাঁ 2টা ডিসপ্লে আমার এখানে মিরর করা আছে। এটা যে অনলাইনে আছে, আমি যদি স্ক্রিনটা শুধু শেয়ার করে দেবো, জুমটা ডিসপ্লে স্ক্রিনটা শেয়ার করলে অনলাইনে যে আছে সেও দেখতে পারতেছে, একটা ফ্যাসিলিটি। আবার একটু দেখা যায় যে আমি অনলাইন মিটিং করতেছি, মাইক্রোফোনের কিন্তু একটা ইস্যু থাকে যে নয়েজ হয়, ওই পাশে যে থাকে ক্রিস্টাল ক্লিয়ার একটা সাউন্ড শুনতে পায় না, দেখা যাচ্ছে আশেপাশে অনেকেই কথা বলতেছে সেই সাউন্ডটা যাচ্ছে। কিন্তু এখানে একটা ফ্যাসিলিটি, আপনি ক্রিস্টাল একটা ক্লিয়ার সাউন্ড পাবে, সে কোনো নয়েজ কিংবা আদার্স কোনো সাউন্ড হলে সেই সাউন্ডও শুনতে পাবে না। অনলি যে লোকটা কথা বলছে, যার কথাটা তার শোনার দরকার, অনলি তার কথা বক্তব্যটাই সে শুনতে পারবে, তার সাউন্ডটাই শুধু শুনবে, আদার্স কোনো ইকো কিংবা নয়েজ কোনো শব্দ শুনতে পারবে না। এটা হচ্ছে আমাদের একটা ভালো একটা ফ্যাসিলিটি। দেখা যাচ্ছে অনলাইনে যা থাকে সাইডের অনেক গাড়ি ঘোড়ার শব্দ থাকে কিংবা বাইরে একটা হেঁটে যাচ্ছে লোক কিংবা কথা বলতেছে, আদার সাউন্ডও কিন্তু শুনতে পাই। তখন যে কথা বলতেছে, তার যে কথাটা শোনার দরকার সেই কথাটা কিন্তু ক্লিয়ারভাবে শুনতে পায় না। এটা এখানে একটা ফ্যাসিলিটি আছে। আমি মনে করি এটা যে অনলাইনে যে একটা অনলাইন বলেন আর অফলাইন ফিজিক্যালি বলেন, যেখানে একটা মিটিংয়ের জন্য এটা খুব পারফেক্ট একটা সলিউশন, হচ্ছে হ্যাসেল ফ্রি। যে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমি মিটিং অনলাইনে একটা মিটিং আছে, আমি আধা ঘন্টা আগে থেকে তার প্রিপারেশন নেওয়া লাগে, যে আমার ডিভাইসটা মাইক্রোফোন কিভাবে সেট করব, আমার জুম কিভাবে আবার কানেক্ট করব, মাইক্রোফোনে সাউন্ড পাচ্ছে কিনা, পাবে কিনা, নয়েজ হবে, আমি সাউন্ড কতটুকু কমাবো, এই একদম হ্যাসেল ফ্রি। শুধু হচ্ছে আপনার একটা পাওয়ার সুইচ অন করব আর পাওয়ার সুইচ অফ করব, এতটুকুই আমার কাজ এখানে। আর আমি শুধু যে জুমে করি আর মিটিংয়ে করি, যে কোনো আমি অনলাইন যে প্ল্যাটফর্ম আছে
শুধু সেই প্ল্যাটফর্মটা আমি ওপেন করবো, আইডিটা ওপেন করবো, জাস্ট এতটুকুই কাজ, আদার্স কোনো হ্যাসেল নেই। এখন আমি যে ডেলিগেটটা কথা বলতেছি এটা হচ্ছে টাইডেনের একটা ডেলিগেট, খুবই ভালো, একদম নয়েজলেস একটা খুবই ভালো একটা মাইক্রোফোন। এটা এটা আমরা যে মডেলটা ব্যবহার করছি এটা পারফেক্ট একটা মডেল, যাচ্ছে ডিভাইসে যে গেইন থেকে শুরু করে সাউন্ড থেকে শুরু করে এটা বিল্ট ইন মাইক্রোফোন আছে, মাইক্রোফোন স্পিকার, মনিটর স্পিকার আছে, এটা খুবই একটা ভালো জিনিস। তারপরে আমি একটা জিনিস দেখাচ্ছি এখানে, আসলে মেন আমরা কি কি ডিভাইস ব্যবহার করেছি। এখানে দুইটা আমরা স্মার্ট বোর্ড ব্যবহার করছি, আর ক্যামেরা কাস্টমার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা 3টা ক্যামেরা ব্যবহার করছি। আসলে ক্যামেরা এক সাইডে দিলে ইমেজে অনেকটা ইফেক্ট দেখা যাচ্ছে, বাঁকা টাকা দেখা যায়, এই জন্য আমরা 3টা ক্যামেরা ইউজ করছি। আর আমরা এখানে কিছু ডিভাইস ইউজ করছি। আমরা প্রথমে বলে একটা র্যাক ইউজ করছি, যাতে ডিভাইসগুলো বাইরে থাকলে পারে অনেকটা প্রবলেম হয়। আমরা সেফনেটে একটা র্যাক ইউজ করছি, এটা 12 ভিউ একটা র্যাক। আর আমি যদি দেখাই, এখানে আমি মাত্র 4টা ডিভাইস ব্যবহার করছি। এই পিএ সিস্টেমের জন্য আমি একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করছি, একটা ওয়্যারলেস হ্যান্ডেল মাইক্রোফোন আছে, হ্যান্ডেল মাইক্রোফোনগুলো এদিকে আছে। আমার হ্যান্ডেল মাইক্রোফোনের জন্য আমি এখানে একটা রিসিভার ব্যবহার আছে। আর এখানে টাইডেনের যে সিস্টেমটার জন্য একটা শুধু সিস্টেম কন্ট্রোলার আছে, আর আমি 3টা ক্যামেরা যেহেতু ব্যবহার করছি ওইটার জন্য আমার শুধু একটা ভিডিও ম্যাট্রিক্স আছে। ধন্যবাদ আনিস ভাইকে। আনিস ভাই খুবই সুন্দরভাবে আমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলো। তো আমি রিকোয়েস্ট করব আমাদের মনির ভাইকে, আপনি যদি একটু সামনে এসে দেখান যে আমাদের 100 ইঞ্চিটা আসলে কত বড়। আমি সেটা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য একটা আমার হাত এখান থেকে শুরু করে আমি যদি শেষ মাথায় যাই, এটা অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে, মানে আপনারা বুঝতে পারছেন যে এটা কত বড় একটা স্মার্ট বোর্ড। আরটিভের কিন্তু 110 ইঞ্চি পর্যন্ত আমাদের স্টক অ্যাভেলেবেল থাকে সব সময়। আপনারা জানেন জেনারেলি স্মার্ট বোর্ড ব্র্যান্ডগুলো হয় 65, 75, 86 এবং 100। তো আমরা যেহেতু চেষ্টা করি সবার থেকে একটু ইউনিক হওয়ার, একটু মানুষকে বেশি সার্ভিস দেওয়ার, সেই জায়গা থেকে আসলে আমরা আরটিভের স্মার্ট বোর্ড আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন 65, 75, 86, 100 এবং 110। আর এই সাইডটায় যে স্মার্ট বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা ব্যবহার করেছি 86 ইঞ্চি ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল, এটাও আরটিভের। তো এই হচ্ছে ওভারঅল প্রজেক্ট। মোটামুটি আমরা চেষ্টা করেছি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার। এই ধরনের কমপ্লেক্স সলিউশন আসলে বাংলাদেশে হাতে গোনা কয়েকটা কোম্পানিই পড়ে, তার মধ্যে নেটবিস টেকনোলজিস অন্যতম। আমাদের স্পেশালিটি এখানে আমরা এই ধরনের কনফারেন্সিং সলিউশন নিয়েই আসলে কাজ করি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই ধরনের জটিল এবং সুন্দর কোনো সলিউশন চান, এটা আসলে আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা এই ধরনের কনফারেন্স রুম বাংলাদেশে 20 থেকে 25টার মতো আমরা অলরেডি করেছি। এটা আমাদের একদম রিসেন্ট প্রজেক্ট। আমাদের আরও একটা প্রজেক্ট চলছে, সেটার ভিডিও আপনারা সামনে দেখতে পাবেন। তো এই আশা নিয়ে আপনাদের আজকের ভিডিওটা আমি শেষ করতে চাই যে আপনারা এই ধরনের সলিউশন যদি করতে চান, ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড টাইডেন নিয়ে যদি আপনারা কাজ করতে চান, একটা কনফারেন্স রুম যখন আমরা করতে চাই তখন একটা হিউজ পরিমাণে ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, সেটা সরকারি প্রজেক্ট হোক কিংবা বেসরকারি প্রজেক্ট। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভালো প্রোডাক্ট দিয়ে সলিউশনগুলো নেওয়ার চেষ্টা করবেন, কারণ একটা ইনভেস্টমেন্ট আপনি করলে যাতে 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর আপনি চালাতে পারেন। এর আগেও আমি মেনশন করেছি ভিডিওতে যে টাইডেন একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড। এটা ওয়ার্ল্ড ব্যাংকে ইউজ হচ্ছে, আইএফসিতে ইউজ হচ্ছে, বাংলাদেশের ওয়ার্ল্ড ব্যাংক ঢাকাতে ইউজ হচ্ছে, ইউনিসেফে ইউজ হচ্ছে, ইউনাইটেড নেশনের যে মেইন যে সদর দপ্তর সেখানেও টাইডেন ইউজ হচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন টাইডেন আসলে ইন্টারন্যাশনালি কত ফেমাস একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে নেটবিস টেকনোলজিস। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভালো পণ্য নিয়ে ইন্টারন্যাশনাল মানের আপনারা আপনাদের কনফারেন্স রুমকে আপনারা তৈরি করবেন। সেই কনফারেন্স রুম তৈরি করার ক্ষেত্রে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে নেটবিস টেকনোলজিস আছে আপনাদের সাথে। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবনে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার আছে,
সেখানে এসেও আপনারা আমাদের সকল ডিভাইস, আমাদের স্মার্ট বোর্ড থেকে শুরু করে আমাদের আরটিবের যত সাউন্ড সলিউশন আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। তো এই আশা নিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।